রোদ উঠেছে দেখো, মানে সকালবেলা মেঘ করেছিল, তো আস্তে আস্তে একটুখানি পরিষ্কার হয়ে যাচ্ছে। মানে সকালবেলা মানে যখন স্কুলে গেছে তো তখন এত মানে পুরো অন্ধকার করেছিল, মানে এখনই মানে আসবে ঝমঝম করে। যাই হোক, বৃষ্টি হয়নি, আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেছে। আর এই আওয়াজটা যে শুনছো না, ওইদিকে একটা বিল্ডিংটা ভাঙছে, সেই আওয়াজ, মানে ওই আওয়াজের জন্য কথাই মানে বলা যাচ্ছে না তোমাদের সাথে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার। তো বুধবার আজকে সবাই তো বেরিয়ে গেছে, সবাই বেরোনোর পরেই তোমাদের সাথে কথা বলতে পারি। মানে সকালবেলা এতটা বিজি থাকি না, তো একে এই দাও, ওকে ওই দাও, একেটা দিতে হয়, ওকে টিফিন দাও, ওকে খেতে দাও, এগুলো করতে করতে সকালবেলা আমি ক্যামেরা ধরতেই পারি না। তো যাই হোক, তারপরে এরপরে একটু মানে ফ্রি টাইম, এবার তোমাদের সাথে ভালো করে কথা বলবো। তো সকালে আজকে টিফিনে কি বানিয়েছি দেখো, এখানে বানিয়েছি একটুকুনি চাউমিন। তো ঈশানকে স্কুলে চাউমিন বানিয়ে দিয়েছিলাম, তো আমিও একটুকুনি নিয়ে নিয়েছি। আর চলো তারপর টিফিনটা খেয়ে নিই, 11টা বেজে গেছে। হ্যাঁ, তো মানে ওরা বেরোতে বেরোতে, ঈশান বেরোয়, তারপরে না পুজো করতে একটুখানি সময় লেগে যায় আমার সব সময়। তো আস্তে ধীরে একটু পুজো করি। তো আমি না সকালবেলা স্নান টান হয়ে যায়, তারপরে রান্না বান্না করে সবাইকে দিয়ে টিফিন প্যাক করে দিয়ে ওরাও চলে যায়, সব কিছু করে তারপরে আমি পুজো করি। তো ওই সব পুজো করতে না একটু তো টাইম লাগেই, জানোই। আমিও পুজো একটু আস্তে ধীরে, মানে একটু আরামসে করি। ঠাকুর বলবে আমাকে পুজোও দিই সেরকম তাড়াহুড়ো করে। তো সেই জন্য কি বলো তো, তো মানে একটু আস্তে ধীরে, একটু ভালো করে, একটু মন দিয়ে একটু পুজোটা করার চেষ্টা করি, যে অন্তত ঠাকুরকে যতটুকুনি পুজোটা করি না কেন, 10 মিনিট হোক 15 মিনিট হোক, সেই 10-15 মিনিট ঠাকুরের ধ্যান করে, ঠাকুরের নাম মানে চিন্তা করে সেইভাবেই পুজোটা করি, এই আর কি। এই হচ্ছে আজকে আমার সকালের ব্রেকফাস্ট। এইতে চাউমিন, আর ওর সাথে নিয়েছি শসা আর একটু পেঁয়াজ কুচি। ব্রেকফাস্ট করে না এত চা খেতে ইচ্ছা করে না সকালবেলাটা, কি বলবো। মানে হ্যাঁ, আজকে 1 মাস হয়ে গেল আমি দুধের চা খাচ্ছি না, জানো কি তোমরা এটা? তাই ভাবছি, তোমরা তো আগে ব্লগে দেখেইছো, মানে সব সময় আমি দুধের চা বানাতাম সকাল বিকাল। এত মানে দুধের চা আমার ফেভারিট ছিল না, এত মানে বুকে যন্ত্রণা আগেও হতো, অনেকবার গ্যাস হতো, এই হতো, তাও ছাড়িনি, তাও মানে খেয়েই যেতাম। কিন্তু মানে লাস্টে মনে হলো যে না, এবার ছাড়তেই হবে। এত বুকে ব্যথা সেদিন হয়েছিল, মানে যেদিন ছাড়লাম তার আগের দিন রাত্রেবেলা এতটাই বুকে ব্যথা হচ্ছিল, মানে আমি ইনো খেলাম, গ্যাসের ট্যাবলেট খেলাম, তাও জানো মানে কমছেই না। রাত্রেবেলা তখন মিস্টার ও ছিল না, ও বাইরে গেছিলো। তো আমি দুজনকে নিয়ে একা, তখন আমার এত ভয় করছিল, তখন আমার মনে হচ্ছিল যেন মানে যদি আমার কিছু হয়ে যায় কি করব এই ভাবতে ভাবতে না, তারপরে ডিসিশন নিলাম যে না, যতই যাই হোক, মানে আমি আর কালকে থেকে আর দুধের চা খাবো না। সেই থেকে মানে তারপর থেকে মানে আজকে 1 মাস হয়ে গেল আমি আর দুধের চাই খাই না, না সকালে না বিকালে। মানে এই টাইমটা না, মানে সকালবেলা, বিকালে তাও অতটা হয় না, কিন্তু সকালবেলায় ব্রেকফাস্ট করে না মানে এতটা চা খেতে মানে ইচ্ছা হয় না, কি বলবো তোমাদের। তারপরে মনে হয় যে একটুকুনি বানিয়ে খেয়ে নি, কিছু হবে না, একটুকুনি বানিয়ে খেয়ে নি। তারপরে ভাবি না বাবা, আর খাবো না। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন ব্রেকফাস্ট করেছি, তো তাই এত মানে খেতে ইচ্ছা করছে দুধের চা। তো যাই হোক, চোখটা বন্ধ করে জল খেয়ে নিতে হবে 1 গ্লাস, তাহলেই আর ইচ্ছা হবে না। তো আজকে না রান্না করেছি এখানে, এই যে দেখতে পাচ্ছ, বেগুন দিয়ে, ডাঁটা দিয়ে, তারপরে কচু দিয়ে মাছের ঝোল করছি। তো একটা পাতলা করে মাছের ঝোল করছি, আর এখানে একটুকুনি আমি ওই জিরে জল খাবো সেটা বসিয়েছি। এই যে মাছটা ভেজে নিয়েছি, ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো মাছের ঝোল হতে হতেই আমি ওদিকে একটুখানি জিরে জল বসিয়েছি, একটুখানি জিরের জল খাবো বলে সেটা একটু হতে দিয়েছি, সেটা হয়ে যাক। আর এখানে আমার মাছের ঝোল হয়ে গেছে। আর এদিকে বানিয়েছি আমি একটু লাউ করেছি, মানে লাউয়ের তরকারি আর কি, অল্প লাউয়ের ঘন্ট মতন, মাখা মাখা যেরকম হয় না ওরকম আর কি। তো এর মধ্যে ডালও দিইনি, আর এমনি ডালের বড়িও দিইনি, শুধু লাউটাই আর কি ছোটো ছোটো মানে কুচি কুচি করে কেটে ছোটো ছোটো করে এমনি লাউয়ের ঘন্ট করেছি আর কি। তো রান্না আমার কমপ্লিট। এই যে পেয়ারা মাখা, এ দেখো, পেয়ারার মধ্যে দিয়েছি নুন লঙ্কা, আর একটা জিনিস দেব, সেটা হচ্ছে এই যে কাসুন্দি, একটুখানি কাসুন্দি দিয়ে আজকে ভাবলাম একটু পেয়ারা মাখা করি। ফ্রিজে একটা পেয়ারা ছিল, তো পেয়ারা তো এমনিই খাচ্ছিলাম, তাও ভাবলাম একটুখানি পেয়ারাটা মেখে খাই। তো
দাঁড়া একটুখানি দেবো। আবার বেশি পড়ে গেলে আবার মুশকিল। রোদ উঠেছিল বলে, মানে সকালে তো মেঘ ছিল, তারপরে রোদ উঠে গেছিলো, আমি কাপড়ও ধুয়ে নিয়েছি। তো রোদে দিয়েছিলাম, কাপড় শুকিয়েই গেছে, কিন্তু আবার এই যে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন খাবো পেয়ারা মাখা। এই দেখো, ভালো করে একটুখানি মেখে নিতে হবে। অল্প করেই প্রথমে কি বলে কাসুন্দিটা অল্প করে দিয়েই দেখছি। প্রথমেই যদি এক গাদা দিয়ে দিই, আর আবার যদি খেতে ভালো না লাগে তখন কি হবে, সেই জন্য ভালো করে দেখো পেয়ারাটা মেখে নিয়েছি। একটু নুন আর একটু লঙ্কা দিয়েছি। রাস্তায় আমরা খেয়ে থাকি না পেয়ারা মাখা, পেয়ারা মাখা, তারপরে কি বলে আমরা এতটা ভালো হবে ভাবতেও পারছি না। কাসুন্দিটা দিয়ে দারুণ লাগে। আনিরা না খেতে চায় না, এত সুন্দর হয়েছে না পেয়ারা মাখাটা, দারুণ টেস্ট হয়েছে, দারুণ দারুণ টেস্ট। পেয়ারা জানো তো, পেয়ারা এনে আমি কী করি, এমনি কেটে খেয়ে নিই একটুখানি নুন দিয়ে, কিন্তু মনে হলো আজকে একটু কাসুন্দি আছে যখন, একটুখানি রাস্তায় যেরকম বিক্রি হয় পেয়ারা মাখা, দারুণ লাগছে। এখন না একটুখানি বানাচ্ছি ডাল, কেন কি হানি ডাল ছাড়া খেতে পারবে না, তো ওর মাছের ঝোলটা দেখলাম একটুখানি ঝাল হয়ে গেছে, তো সেই জন্য ওর জন্য একটুখানি মুগ ডাল বানাচ্ছি। দেখো ডালের মধ্যে দিয়ে দিয়েছি 2-3টে কচু, ছোটো ছোটো করে কচু কেটে দিয়েছি, তো আর একটু পেঁয়াজ দিয়েছি। এটা ভালো করে একটু ভেজে নিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে নিলেই আমার ডাল রেডি হয়ে যাবে। তো আলু আর দিলাম না, এর মধ্যে ছোটো ছোটো করে কচু আছে, কচু ছিল, তো কচু দিয়ে যে ডাল দিয়ে যেটা হয় সেটাই এর করে নিচ্ছি। তো এটা দিলে তাহলে ও একটু খেয়ে নিতে পারবে আর কি। আর জানো তো আজকে হানিকে স্কুলে কি টিফিন দিয়েছি? কালকে যে পনির করে রেখেছিলাম না, ও পনির দেখে মানে স্কুলেও পনির নিয়ে যাবে, ও রোজই বলে স্কুলে মা পনির নিয়ে যাব। তো সেই জন্য ওর জন্য পনির কালকে রাত্রেই আমি আলাদা করে টিফিনে তুলে রেখে দিয়েছি। ওই সকালবেলাও ওই পনির আর ওকে পরোটা বানিয়ে দিয়েছি আর একটা কেক দিয়ে দিয়েছি, খেয়ে নেবে। স্কুলের টাইমিংটা না এতটা না, মানে অনেকটা আস্তে আস্তে প্রায় 3টে বেজে যায়, তো অনেকটা সময় লাগে। তো ভাবি যে গাড়ির মধ্যে একটু ছোটোখাটো মানে অল্প একটু কিছু টিফিন দিয়ে দেবো, বিস্কুট কেক দিয়ে দেবো, গাড়িতে আস্তে আস্তেই খেয়ে নিতে পারে। তো সেই জন্য আর কি তা দিলাম। ও খুব খুশি, মানে ওর বন্ধুদেরকে শেয়ার করবে, ওর থেকে মানে ওটা থেকে মানে ওই জন্য আরও বেশি খুশি, পনির নিয়ে যাবে, ওর বন্ধুও নাকি পনির খেতে ভালোবাসে, সেই জন্য আমাকে বলছে মা তুমি বেশি করে পনির দাও, তো আমি কালকে নিয়ে যাব স্কুলে, বন্ধুদেরকেও দেবো। তাই কালকে একটুখানি বাটি করে তুলে রেখে দিয়েছিলাম। ওই যে কাপড়গুলো নিয়ে চলে এসেছি, আজকে কাপড় ধুয়েছিলাম। তো দেখো রাত মানে এখন আবার রোদ উঠে গেছে, দেখো কি সুন্দর, কখন যে রোদ উঠছে আর কখন যে বৃষ্টি হবে বোঝা যাচ্ছে না। দেখো খুব সুন্দর ঝলমলে রোদ উঠে গেছে, একটু আগেই টিপটিপ বৃষ্টি পড়ছিল। নিজে নিজে চলে একটা দাও নিজে নিজে চলে এসছে। তো জানো তো এখন আর আমাকে আর নিচে যেতে হয় না, নালে আমি নিচে গিয়ে ওর জন্য ওয়েট করি, তারপরে ওকে নিয়ে আসি। তো এখন ও বলে আমাকে আসতে হবে না, মানে নিচে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো একটুখানি রেস্ট নিই, আবার বিকালে হানির ম্যাম পড়াতে আসবে, তাই না? বৃষ্টি শুরু হয়ে গেছে, এই যে বৃষ্টি কার করে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো। তো এখনই তো 4টে বাজে, তো 1 ঘন্টা একটু রেস্ট নিয়ে ওর ম্যাম আসবে 5টার সময় পড়াতে, চলো একটুখানি রেস্ট নিয়ে নাও। অবস্থা দেখো, এখন বাজে বিকেল 5টা, মানে মোবাইলে কতটা বোঝা যাচ্ছে। তো এখন বাজে বিকেল 5টা, দেখো কতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে জানি না, কিন্তু সাদা ক্যামেরায় তো দেখছি পুরো সাদা সাদাই লাগছে, কিন্তু পুরো মেঘ মানে আকাশটা পুরো একদম অন্ধকার হয়ে গেছে, পুরো অন্ধকার একদম।
এখনো ম্যাম আসেনি, দেখো এই সাইডটা দেখো, বৃষ্টি তো শুরুই হয়ে গেছে বাবা, টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে গো। তোমাদেরকে বলতে বলতেই দেখো বিশাল জোরে বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টি কাকে বলে আমি বললাম না, পুরো আকাশটা অন্ধকার করে এসে এই দেখো জোরে বৃষ্টি হচ্ছে, বলো তো প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে। আকাশটা অন্ধকার করে হঠাৎ একদম ঝমঝমিয়ে এত জোরে বৃষ্টি শুরু হলো, কি মানে বিশাল জোরে বৃষ্টি শুরু হলো। আওয়াজ তো শুনতেই পাচ্ছ, এত জোরে দেখো মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখানে না আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, তো ছোলাটা সেদ্ধ দিচ্ছি, তো বিকালে ডিনারে ছোলা বানাবো। তো আমি না এখন একটুকুনি পাস্তা বয়েল করে রাখছি, হানিকে কালকে পাস্তা দেব সকালে স্কুলে টিফিনে। একটু পাস্তাটা বয়েল করে রাখি, তাহলে সকালে উঠে একটু বানিয়ে দেব, তাহলে হয়ে যাবে তাড়াতাড়ি। আর এই পাস্তাটা না আমি আটার পাস্তা এনেছি, তো দোকানে বলল কোনো এটা ব্র্যান্ড না, এমনি আর কি। তো দোকানে গেছিলাম জিনিস আনতে, তো তখন বলল যে আটার পাস্তা আছে, নিয়ে গিয়ে দেখতে পারো। এই দেখো পাস্তাটা সত্যি মানে একদম ইয়ে না, তোমার সাদা না, একটু মানে লাল লাল মতন বোঝাই যাচ্ছে, এটা মানে বললো আটার পাস্তা নিয়ে যাও। তো বললাম ঠিক আছে বলছে যখন, তো নিয়ে গিয়ে দেখি কীরকম। তো নিয়ে এসছি দেখি বানিয়ে, বললো ওটা ময়দার না, এটা আটার। তো ভাবলাম তাহলে নিয়ে যাই একটুখানি। ধুচ্ছ কেন? এর পেনটাকে ধুচ্ছে? পেন কি ধুচ্ছ নাকি? কেন? তো ছোলা তো আমার সেদ্ধ হয়ে গেছে, তো এখন ছোলাটা বানাবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর আজকে না আদা রসুন একদম পিষতে ইচ্ছা করছে না, তো একটা কিনে নিয়ে আসলাম, তো এটাই কিনে নিয়ে এসেছি, এটা দিয়ে দেবো। আর সব সময় না আদা রসুন নেই, থাকলে ভালো হতো। আর এখন না আমার আর চুলে আর মানে ইয়ে করতে ইচ্ছা করছে না, বাড়তে ইচ্ছা করছে না। চলো এখানে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিই। পেঁয়াজটাকে ভালো করে একটু লাল করে ভেজে নিচ্ছি। তো এবার এর মধ্যে দিয়েছি আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন, মিষ্টি সব দিয়ে, মানে মশলা সব দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আর প্যাকেট একটুখানি আদা রসুনের জল, মানে জল দিয়ে আদা রসুনের পেস্টের ওই প্যাকেটটা ধুয়েও দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো, তো এবার দেব এর মধ্যে যে চানা মশলাটা হয়, সেই চানা মশলাটা পুরোটাই দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো এটা দিলে আর একটু ভালো টেস্ট হয় চানা মশলা, তো ওটা দিয়ে ভালো করে কষিয়ে এবার চানাটা এর মধ্যে দিয়ে দেব। তো চানাটা দিয়ে এবার ভালো করে আমি দেখো ফুটিয়ে নিচ্ছি, ব্যাস আর কিছুই না। এবার এর মধ্যে মানে এর ওপর দিয়ে এবার একটুখানি কাসুরি মেথি একটু দিয়ে দেবো। কাসুরি মেথির ফ্লেভারটা দারুণ লাগে আমার। তো এ দেখো এর উপরে একটুখানি কাসুরি মেথি দিয়ে দিলাম, ব্যাস দিয়ে 5 মিনিট ঢেকে রেখে দেবো। তো আমার চানা মশলা একদম রেডি। আর রাত্রেবেলা একটু রুটি বানাবো, ব্যাস আর কিছুই না। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যারা আমাকে নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে নিয়ে যাবে। আর এই যে এখানে মিস্টার বড়ুয়া মিষ্টি নিয়ে এসছে, হানি এত মিষ্টি খেতে ভালোবাসে কি বলবো, আর রোজই মিষ্টি আনতে বলে। আর এখানে দেখো ছোট ছোট বাটার নিয়ে এসছি, এটা আমার গপুর জন্য, তো ওর জন্য আমি এরকম ছোটো ছোটো বাটার নিয়ে আসি, ওকে বাটার মিশরি দিই। আর এখানে এই যে ছোটো ছোটো বিস্কুট আছে, এটা মেরি বিস্কুটের জন্য আমি ওকে দুধ দিয়ে দেওয়ার জন্য ওর সাথে এই বিস্কুটগুলো ফ্রি দিয়েছে। তো চলো আজকের মতন আসি, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।
দুটো বিস্কুটের সাথে এই দুটো বিস্কুট ফ্রি। মিষ্টি কি খাবে নাকি? হ্যাঁ খাবে।